সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আমরা এক এক করে ১১টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা ১২তম ক্লাসে আছি, অর্থাৎ ২৫টা ক্লাসের অর্ধেক ক্লাস। ঠিক আছে? আজকেরটা নিয়ে আমরা অর্ধেক ক্লাসে থাকব। সেই অর্ধেকটা ক্লাসে আমরা কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম, আমরা কি আদৌ কোরিয়ানদের সাথে কথা বলতে পারছি, কিংবা যারা বাংলাদেশে আছি তারা কি কোরিয়ান গ্রামারগুলা বুঝে পরীক্ষায় ভালো করতে পারবো, এরকম কি একটা মন মানসিকতা আপনাদের তৈরি হচ্ছে? যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং যারা কোরিয়াতে আছেন, আপনারা কি কোরিয়ানদের সাথে কথা বলতে পারছেন? আগে কিছুই পারতেন না, এখন পারতেছেন কিনা সেটি দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে। তো বিষয়টা হলো গিয়া যে আপনি কোরিয়ান ভাষাটা তখনই আয়ত্ত করতে পারবেন যখন আপনি ভাষাটা বুঝে বুঝে চর্চা করবেন, ঠিক আছে? আমার কথাগুলো আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। ক্লাসটি শুরু করার আগে আমি কিছু কথা বলছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি রিসার্চ করেছি ২০১৩ সাল থেকে এই ২০২৪ পর্যন্ত। আমি যেটি পাইলাম খুঁজে, সেটি হলো গ্রামার। গ্রামার যদি আপনি না বুঝেন তাহলে আপনি কখনোই কথা বলতে পারবেন না, কখনোই আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন না, ঠিক আছে? কথা বলা এবং পরীক্ষায় ভালো করা দুটি ক্ষেত্রে কোরিয়ান গ্রামারের কিন্তু অনেক প্রয়োজনীয়তা আছে। সেটা আপনি যদি আমাকে নাও বলেন, আপনি নিজেও বুঝতে পারতেছেন যে কতটুকু প্রয়োজন আছে এই গ্রামারের। আমি ৫০টি গ্রামারের টার্গেট দিয়েছি। যদি আপনি ৫০টি গ্রামার বুঝতে পারেন তাহলে আপনি কখনোই কোরিয়াতে ঠেকবেন না, ঠিক আছে? এবং যারা বাংলাদেশে আছেন, পরীক্ষায় ভালো করতে চান, তারা অবশ্যই আমার গ্রামার ক্লাসগুলো দেখবেন। গ্রামার ছাড়া কোনো কিছুতেই ভালো করা সম্ভব না। পরামর্শ আমার এটাই, আপনাকে ভালো করে গ্রামারগুলো আয়ত্ত করতে হবে, তাহলেই আপনি সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসে আমরা প্রবেশ করব। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাকরণ আছে, অর্থাৎ এখানে দুটি ব্যাকরণ থাকলেও এখানে একটি ব্যাকরণ। যদি বাচ্চিম না থাকে তাহলে এটি ব্যবহার হবে, যদি বাচ্চিম থাকে তাহলে এটি ব্যবহার হবে। এই যে এটি এটি বলতেছি, এই ব্যাকরণটির নাম কি এবং তার অর্থ কী সেটি আমরা এখন বুঝব। তো দেখেন, ন হয়ে উন হয়ে, বাচ্চিম যদি না থাকে তাহলে এটি, বাচ্চিম যদি থাকে তাহলে এটি। কি আছে সেটি আপনি পড়ুন আমার সাথে সাথে। ন হয়ে অন হয়ে, ঠিক আছে? এখন এটি দেখব কি অর্থ প্রকাশ করে। তো এই ব্যাকরণটি পরে অর্থে ব্যবহার হয়। পরে অর্থে বাংলা ভাষায় যখন আমরা এই কথাটা চর্চা করব, দেখেন, ঘুমানোর পরে, করার পরে, খেলার পরে, খাওয়ার পরে। এই যে ঘুমানোর পরে একটা কাজের পরে, খাওয়ার পরে একটা কাজের পরে, খেলার পরে একটা কাজের পরে, করার পরে একটা কাজের পরে, প্রত্যেকটা ক্রিয়ার পরে, ভার্বের পরে, কাজের পরে এই পরেটা ব্যবহার হবে। মনে থাকবে আমি কি বললাম? আপনি যত কাজই করেন না কেন, একটি মানুষ যত কিছু কাজই করে না কেন, কোনো কিছু ঘটার যে পরবর্তী মুহূর্ত, সেই ক্ষেত্রেও আপনি এই পরেটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? বৃষ্টি হওয়ার পরে, টিভিতে সিনেমা হওয়ার পরে, ঠিক আছে? তো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই পরেটা। এই পরের আরেকটি ক্লাস আমরা আগামী ক্লাসে করবো। ইচ্ছা করলে আমি দুটি করাইতে পারতাম এক ক্লাসে, কিন্তু একটু ঘোলা হয়ে যাবে। সেই জন্য আমি ভেবেছি দুটি ক্লাস আলাদা আলাদাভাবে করবো, ঠিক আছে? ওকে। তো দেখেন, আমরা এখানে কিছু কমন শব্দার্থ নিয়েছি যেগুলো আপনারা পারেন, এবং প্রত্যেকটা ক্রিয়া, মানে ইংলিশে ভার্ব, বাংলাতে কাজ, ঠিক আছে? তো দেখেন, আমি দুবার করে বলে দিচ্ছি নতুনদের জন্য, আপনারা সুন্দর করে নোট করে নেবেন। মগদা, খাওয়া, মগদা, খাওয়া। গাদা, যাওয়া, গাদা, যাওয়া। হাদা, করা, হাদা, করা। দাদ্দা, বন্ধ করা, দাদ্দা, বন্ধ করা। ইবদা, পরিধান করা, ইবদা, পরিধান করা। থাদা, চড়া, থাদা, চড়া। যোদা, দেওয়া, যোদা, দেওয়া। বাদ্দা,
গ্রহণ করা, বাদ্দা গ্রহণ করা, সিদা বিশ্রাম করা, সিদা বিশ্রাম করা, বোদা দেখা, বোদা দেখা। তো এই শব্দার্থগুলো আমি প্রতিনিয়তই নিয়ে আসি, কেননা এইগুলাই কিন্তু লাগে কথা বলতে, ঠিক আছে? আপনি যদি কোরিয়াতে নাও আসেন, আপনি আইসা দেখেন, আপনি এই কথাগুলাই সচরাচর ব্যবহার করবেন, ঠিক আছে? এবং যারা কোরিয়াতে আছেন তারা তো অবশ্যই আমরা জানি। আচ্ছা, এগুলো সুন্দরভাবে নোট করে নেব, কেননা এগুলোর সাথে আমরা এই পরেটা যোগ করব। প্রত্যেকটা কাজ এই কাজের পরে যোগ করব, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন এখন আমরা ব্যাকরণের ব্যবহার শিখব। তো ব্যবহারগুলো কিভাবে আছে? মগদা মানে খাওয়া, আমরা জানি যে দা বাদ দিয়ে আমাদের ব্যাকরণের ব্যবহার করতে হয়। তো দেখেন আমরা যদি দাটা বাদ দিই তাহলে কি থাকে? মগ। এই মগের সাথে যদি বাচ্চিম থাকে তাহলে আমি বলেছিলাম এটি ব্যবহার হবে, মানে এই গ্রামারটি, উনহুয়ে গ্রামারটি, ঠিক আছে? তো এখানে কি বাচ্চিম আছে না? অবশ্যই আছে, গিয়ক বাচ্চিম আছে। যেহেতু গিয়ক বাচ্চিম আছে সেহেতু আমাদের উনহুয়েটা এখানে নিয়ে আসতে হবে বাচ্চিমের জন্য। তো উনহুয়ে নিয়ে আসার পর কি দাঁড়াইলো? মগুন হুয়ে। আমরা জানি এই বৃত্তের নিজস্ব কোনো উচ্চারণ নাই, সেজন্য আমরা এই গটা এইখানে নিয়ে উচ্চারণ করব, গুন, মগুন, মগুন হুয়ে, খাবার পরে। অরিজিনালি এই হুয়ে শব্দের অর্থ পরে, কিন্তু এখানে উন এবং নটি ব্যবহার করার মানে হলো এই, যদি বাচ্চিম থাকে তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা কি শিখলাম? যদি বাচ্চিম থাকে তাহলে উন হুয়ে, যদি বাচ্চিম না থাকে তাহলে ন হুয়ে হবে। আচ্ছা, মগুন হুয়ে মানে খাওয়ার পরে। আচ্ছা, তারপরে দেখেন কি আছে? গাদা মানে যাওয়া। তো দেখেন গায়ের দা বাদ দিলে থাকে গা। এই গায়ের জন্য যেহেতু বাচ্চিম নাই সেহেতু এই ন হুয়েটা এখানে আনতে হবে। তাহলে কি দাঁড়াইলো? গান হুয়ে। এই নটার সাথে তো কোনো আকার ইকার রসুকার কিছুই নাই, সেই জন্য সেটা নিচে চলে যাবে, ঠিক আছে? গান হুয়ে। গাদা মানে যাওয়া, গান হুয়ে যাওয়ার পরে। আচ্ছা, তো আমরা এটাও শিখলাম, এখন শিখবো এটি। এটি কি আছে? ইবদা। তো দেখেন ইবদা মানে পরিধান করা, মানে কাপড় চোপড় পরা আর কি। তো দেখেন ইবদা দা বাদ দিলে থাকে ইব। এই ইব মানে ব আছে নিচে, মানে বাচ্চিম হিসেবে বটা আছে, বিউব, সেই জন্য আমাদের কি আনতে হবে? ভ্যারি গুড, উন হুয়েটা আনতে হবে, ঠিক আছে? যদি আমরা উন হুয়েটা আনি তাহলে কি দাঁড়াইলো? ইবুন হুয়ে। উচ্চারণটা হবে ইবুন হুয়ে, ঠিক আছে? মানে পরিধান করার পরে বা পরার পরে, ঠিক আছে? মানে কাপড় চোপড় পরার পরে। আচ্ছা, তারপর সর্বশেষ কি আছে? হাদা। হাদা মানে আমরা কি জানি? করা। তো কি হইতে পারে কথাটা? হান হুয়ে করার পরে। ভ্যারি গুড, আপনি বুঝতে পারতেছেন যে হায়ের নিচে কিছু নাই বিদায় এই ন হুয়েটা নিতে হবে। এই ন হুয়েটা যদি হায়ের সাথে যোগ হয় তাহলে এইভাবে যোগ হবে, নটার নিচে চলে যাবে, হয়ে যাবে কি? হান হুয়ে, তার মানে করার পরে। তো প্রথমে আমরা প্রত্যেকটা ক্রিয়া নোট করে শিখব। এখানে আমি অল্প কয়টা নিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? আপনি আরও ক্রিয়াগুলা নেবেন, ঠিক আছে? যত সব কাজ আছে সেগুলা নেবেন, নিয়ে দাবাত দিবেন। যদি বাচ্চিম থাকে তাহলে উন হয়ে যোগ করবেন, যদি বাচ্চিম না থাকে তাহলে ন হয়ে যোগ করবেন, ঠিক আছে? করে এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। খাওয়ার পর, যাওয়ার পর, ঘুমানোর পর, সিনেমা দেখার পর, ব্যাংকে যাওয়ার পর, এইভাবে আপনি আস্তে আস্তে করে লম্বা লম্বা বাক্য তৈরি করবেন, ঠিক আছে? তো আমার পরামর্শটা কি আমি আবারও বলে দিচ্ছি, গ্রামার ছাড়া কোরিয়ান ভাষায় ভালো করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আপনি যদি কোরিয়ান ভাষায় ভালো করতে চান, কথা বলতে চান, পরীক্ষায় ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরিয়ান গ্রামারগুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপু ভাইয়ের সাথে এতক্ষণ থাকার জন্য।